আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টিগ্রেশন বেসিক টু অ্যাডভান্স সিরিজের ফার্স্ট লেকচারে সবাইকে স্বাগতম। আগের ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা জানতে পারছি ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা এবং সেই ফর্মুলা থেকে একটা বেসিক ম্যাথ, যেটা কিতাব স্যারের বইয়ের 10.1 কভার করা আছে। এখন আমরা আগের ক্লাসে বলছিলাম তোমাদেরকে আমি সব টাইপ ওয়াইজ ভিত্তিতে বা টাইপ ভিত্তিতে আমি ইন্টিগ্রেশনটা শেষ করব। সেই বেসিসের আজ ফার্স্ট টাইপটা কি বলছে আমার এখানে দেখো। ফার্স্ট টাইপটা বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই একটা ফাংশন বা ডিএক্স বাই রুট ওভার সে একটা ফাংশন যদি থাকে এবং সেই ফাংশনটাকে যদি ফ্যাক্টরাইজেশন করা যায় তাহলে dx বাই a x স্কয়ার প্লাস bx প্লাস c রে যদি আমি x মাইনাস a x ইন্টু x মাইনাস d আকারে ফ্যাক্টরাইজ করতে পারি, সেটাকে আমি আংশিক ভগ্নাংশে কনভার্ট করব এবং রুট ওভার যেটা থাকবে সেটা রুট ওভার একটা ফ্যাক্টর প্লাস রুট ওভার অপর ফ্যাক্টরটা আমি ধরে নেব z সমান। এখন আসো আমরা যদি একটা ম্যাথ করার দুইটা টপিক থেকে একটা ম্যাথ করি তাহলে সবার বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে dx বাই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে আমি ফ্যাক্টরাইজেশন করতে পারি কিনা দেখি। হ্যাঁ, এটা ফ্যাক্টরাইজেশন যাবে। কি থাকবে আমার এখানে dx বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এটাকে তোমরা আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে পারবা। দেখো, আংশিক ভগ্নাংশ কনভার্ট করার জন্য তোমরা অনেকগুলো নিয়ম শিখছো, ক্লাস 9-10 একটা নিয়ম শিখছো, যেটাকে তুমি এটা ধরবা a বাই এক্স মাইনাস টু প্লাস বি বাই এক্স মাইনাস থ্রি, এটা ধরতে পারো। বাট এখন ইন্টিগ্রেশনের জন্য এত বড় ধরার তো আমার দরকার নাই। সুতরাং আমি এখানে একটা শর্টকাট করার চেষ্টা করব। শর্টকাটটা কি হবে দেখো, এখান থেকে আমার এক্স এর মান কত কত আসে। আমার আসে এক্স এর মান আসে 2 আর 3। এক্স এর মানটা 2 কিসের জন্য আসে, এক্স মাইনাস টু এর জন্য, এবং এক্স এর মানটা 3 কিসের জন্য আসে, এক্স মাইনাস থ্রি এর জন্য। এখন দেখো, যেহেতু আমার এক্স মাইনাস টু এর জন্য মানটা 2 আসে, সুতরাং আমি করব কি, যদি এক্স এর মানটা 2 বসাই, এক্স মাইনাস টুটা কনস্ট্যান্ট রেখে বাদ বাকি যত সব জায়গায় এক্স আছে সব জায়গায় 2 বসিয়ে দেবো। দ্যাট মিনস এটা আসে কত, 2 মাইনাস থ্রি। অনুরূপ ভাবে এটা যদি আমি করি dx বাই, এবার কত এক্স এর মান 3 বসাবো, কার জন্য 3 বসাবো, এক্স মাইনাস থ্রি এর জন্য, এবং সব জায়গায় এক্স এর মান 3 বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি আসে দেখো, এখান থেকে আসে আমার dx বাই, দ্যাট মিনস মাইনাস dx বাই এক্স মাইনাস থ্রি প্লাস dx বাই minus dx by x minus 2 plus dx by x minus 3। এখন এটা কি লেখা যায়, তোমার কি লিখতে পারো, dx by x minus 3 minus dx by x minus 2। এখন দেখো, এরকম একটা সূত্র পড়ছিল তোমার, এটা মনে আছে মেবি, 1 by x into dx equal to ln x plus c লিখতে পারি। এখানে x টা কি, x টা আমার x এর ঘাত যখন 1 হবে, 1 হলে তখন আমি এগুলো লিখতে পারি, তাই তো। এখন দেখো, এই দুইটারে আমার x এর ঘাত 1 আছে, সুতরাং এই দুটাকে তুমি লিখতে পারো ইন্টিগ্রেশন করে ln x minus 3 minus ln x minus 2 plus c। দুটারে একসাথে ln এ কনভার্ট করে কি হয়, x minus 3 divided by x minus 2 plus c, that is your required answer। এখন আসো, যদি আমার এটার মাথার উপরে রুট থাকে তাহলে আমার কি হবে সেটা দেখি। dx by root over x square plus 5x plus 6, এটাকে আমি কি লিখতে পারি, ফ্যাক্টরাইজেশন করে dx by root over x minus 2 into x minus 3। এখন আমি বলছিলাম যদি এইভাবে থাকে তাহলে আমার কি করা লাগবে, এখানে দেখো একটু, z সমান root over x minus 3 plus root over x minus g ধরা লাগবে। সুতরাং এখানে তো আমি এটা দেখতে পাচ্ছি, এখন আমি কি ধরবো, z সমান z equals to root over x minus 2
প্লাস রুট ওভার এক্স মাইনাস 3। এখান থেকে আমি যদি দুই সাইডের ডিফারেন্সিয়েশন করে দিই, dz বাই dx ইকুয়ালস টু, এটার ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1/2 রুট ওভার এক্স মাইনাস 2 প্লাস 1/2 রুট ওভার এক্স মাইনাস 3। এখন এটাকে আমি দেখো dz ডিভাইডেড বাই dx, এটাকে আমি 1/2 বাইরে নিয়ে এসে দুইটা লসাগু করে দিই, কি থাকে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, উপরে থাকে রুট ওভার এক্স মাইনাস 3 প্লাস রুট ওভার এক্স মাইনাস 2। বাট আমি এখানে z সমান এটা ধরছিলাম, দ্যাট মিনস dz ইকুয়ালস টু হাফ ইন্টু dx বাই রুট ওভার এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। কারণ আমার এটার মান কত, এটার মান তো আমার z, দ্যাট মিনস এই জেডটা আমি বাইরে নিয়ে আসলাম। এখন আমি এটা কি লিখতে পারি দেখো, এখন আমি এখান থেকে কি লিখতে পারি, এই হাফটা আমি এই সাইডে 2 হিসেবে নিয়ে যাই, 2 ইন্টু dz বাই z। হ্যাঁ, এখন আমার কি লেখা লাগবে এখানে, 2 ইন্টু dz বাই z, দ্যাট মিনস এটা কি হবে 2 ln z প্লাস c, এবং z সমান কত এখানে 2 ln root over x minus 2 plus root over x minus 3 plus c. This is our required answer. সুতরাং আমরা টাইপ 1 এর মধ্যে এমন একটা টাইপ দেখলাম যেখানে dx বাই একটা ফাংশনকে যদি ফ্যাক্টরাইজ করা যায় এবং সেটা যদি রুট ওভারের মধ্যে থাকে, দুই নিয়মে করা লাগবে, একটা আমার আংশিক ভগ্নাংশ হিসেবে আর একটা z সমান একটা রুট ওভার একটা ফ্যাক্টর প্লাস রুট ওভার অপর ফ্যাক্টর ধরে নিয়ে করা লাগবে। দুইটা টাইপেরই আমি একটা করে ম্যাথ প্রবলেম দেখলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।